দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহজাহানপুর এলাকা থেকে যুক্ত হয়ে এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। অর্থাৎ আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ নির্বাচনী প্রচারণার সময় নাসিরউদ্দিন পাউডারের উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছে তারই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এবং তারপরেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে একটি আমরা আপনাদেরকে একটু সরাসরি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহজাহানপুর এলাকায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীর একটি মিছিল বের করেছেন ধানের শীষের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে ঠিক একটি রাস্তা দিয়েই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যে মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাউডারের উপরে যে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি মির্জা আব্বাসের যে সকল নেতাকর্মীরা রয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল কিন্তু তারা বের করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী নাসিরউদ্দিন পাউডারের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করছেন, অন্যদিকে মির্জা আব্বাসের নেতাকর্মীরাও এখানে ধানের শীষের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। ধানের শীষ স্লোগানে কিন্তু এই মিছিলে মুখরিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহজাহানপুর এলাকা থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহজাহানপুর এলাকা থেকে যুক্ত হয়ে এখানে মির্জা আব্বাসের পক্ষ থেকে একটি মিছিল বের করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এখানে ধানের শীষ স্লোগান দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে রাজধানীতে নির্বাচনকে কেন্দ্র করে একটি টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে শাহজাহানপুর এলাকা থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।